হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বীর সেনা ফোর্স একাডেমি। আজ আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট ডিফেন্স টপিক। একবার ভাবুন তো, এমন একটা অস্ত্র যেটা আপনার দিকে ছুটে আসছে, কিন্তু আপনাকে সতর্ক করার আগেই সেটা আঘাত হেনে ফেলবে। না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা একটা নতুন আর খুবই উদ্বেগজনক বাস্তবতা। চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। মূল সংখ্যাটা হলো এই 4 মিনিট 20 সেকেন্ড। 10 বা 15 মিনিট নয়, মাত্র 4 মিনিট আর 20 সেকেন্ড। ইরানের নতুন হাইপারসোনিক মিসাইলের জন্য তেহরান থেকে ইসরায়েলের প্রাণকেন্দ্রে পৌঁছতে ঠিক এইটুকুই সময় লাগে। আর এখানেই হচ্ছে আসল সমস্যাটা। দেখুন, ইসরায়েলের যে অত্যাধুনিক মিসাইল অ্যালার্ট সিস্টেম আছে সেটার পুরো প্রক্রিয়াটা শেষ করতে সময় লাগে পাক্কা 6 মিনিট, কিন্তু মিসাইলটা এসে পড়ছে 4 মিনিট 20 সেকেন্ডে। মানে মানুষজন সতর্কবার্তা পেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে, তারও প্রায় 2 মিনিট আগেই মিসাইলটা তার লক্ষ্যে আঘাত করে ফেলছে। চলুন এই যে সময়ের সংকট, যাকে এখন বলা হচ্ছে 4 মিনিটের সমস্যা, এটাকে একটু ভেঙে দেখা যাক। ইরানের এই ফত্তাহ-2 মিসাইলটা এটা আসলে বেসামরিক সতর্কতা সিস্টেমের মূল উদ্দেশ্যটাকেই একেবারে পাল্টে দিয়েছে। মানে এই সতর্কতাটা আর জীবন বাঁচানোর জন্য না, এটা এখন শুধু একটা খবর যে হামলাটা হয়ে গেছে। ভাবুন একবার, সাইরেন বাজার আগেই যদি বিস্ফোরণ ঘটে যায়, তাহলে সেই সাইরেনের আর কি মূল্য থাকে? এখন প্রশ্ন হলো, কি এমন প্রযুক্তি আছে এই মিসাইলটায় যা এই অসম্ভব পরিস্থিতি তৈরি করছে? চলুন এই ফাতাহ-2 মিসাইলটাকে একটু কাছ থেকে দেখি। এর মূলে আছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। দেখুন, এটা যে শুধু প্রচণ্ড দ্রুত তাই নয়, এর আসল ক্ষমতা হল এটা উড়ে আসার সময় নিজের পথ বদলাতে পারে। আর এই অপ্রত্যাশিতভাবে দিক বদলানোর ক্ষমতার কারণেই একে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফাত্তাহ-2 এর ক্ষমতাগুলো একবার দেখুন। এর গতি ম্যাক 15, মানে শব্দের চেয়ে 15 গুণ বেশি, সেকেন্ডে প্রায় 5 কিলোমিটার। কিন্তু আমি বলবো, এর গতির থেকেও ভয়ঙ্কর হল এর ম্যানোভার করার ক্ষমতা। মানে লক্ষ্যের দিকে নামার সময় এটা সাপের মতো এঁকে বেঁকে নিজের পথ বদলাতে পারে। গতিপথটা আগে থেকেই অনুমান করা যায়, আর তাই সেটাকে ধ্বংস করাও সম্ভব। কিন্তু ফাত্তাহ-2 একদম নিচু দিয়ে একটা অপ্রত্যাশিত পথে উড়ে আসে আর ক্রমাগত নিজের দিক বদলাতে থাকে। ফলে ডিফেন্স সিস্টেমগুলো বিভ্রান্ত হয়ে যায়। এখন দেখা যাক এই নতুন হুমকি বিশ্বের অন্যতম সেরা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর কী হাল করছে, কিভাবে সেগুলোকে অকেজো করে দিচ্ছে। ইসরায়েলের বিশ্বখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থার প্রত্যেকটা স্তর এই ফাত্তাহ-2 এর কাছে অসহায়। যেমন অ্যারো-3 সিস্টেম, এটা ডিজাইন করা হয়েছে অনেক উঁচুতে থাকা মিসাইল ধ্বংস করার জন্য, কিন্তু ফাত্তাহ-2 উড়ে আসে তার অনেক নিচ দিয়ে। আবার ডেভিড স্লিং সিস্টেম ম্যাক 5 থেকে 8 গতির মিসাইল আটকাতে পারে, কিন্তু ফাত্তাহ-2 এর গতি তো ম্যাক 15। আর আয়রন ডোম, ওটা তো ছোটোখাটো রকেট বা ড্রোনের জন্য তৈরি। একটা হাইপারসনিক মিসাইলের সামনে ওটা কিছুই না। চলুন এবার একটা কাল্পনিক আক্রমণের টাইমলাইন দেখি সেকেন্ড ধরে ধরে। আর এখানেই আসল ভয়টা লুকিয়ে আছে। সময় শুরু হলো এখন। প্রথম মিনিটেই লঞ্চ শনাক্ত হয়ে গেল। দ্বিতীয় মিনিটে এর গতিপথ হিসাব করে ইন্টারসেপ্টর ছোড়া হলো, কিন্তু তৃতীয় মিনিটে ফাত্তাহ-2 তার আসল খেলাটা শুরু করে, পথ পরিবর্তন। ইন্টারসেপ্টরগুলো তখন ভুল পথে চলে যায়। ঘড়িতে 4 মিনিট। ঠিক তখনই সাইরেন বাজতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিসাইলটা তার লক্ষ্য থেকে আর মাত্র 20 সেকেন্ড দূরে। আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর কোনো সুযোগই নেই। আর তারপর বিস্ফোরণ। এই প্রযুক্তিগত ব্যর্থতার পর যে কৌশলগত আর মনস্তাত্ত্বিক প্রভাবগুলো তৈরি হয়, এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এ কথাটা একবার ভাবুন, যখন একটা দেশের মানুষ বুঝতে পারে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আর কোনো কাজেই আসছে না, তাদের আশ্রয় কেন্দ্রগুলো অর্থহীন হয়ে পড়েছে, তখন তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক ভাঙন ধরে, তা যে কোনো শারীরিক ক্ষতির চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সিভিল ডিফেন্সের উপর থেকে বিশ্বাসটা পুরোপুরি উঠে যায়। এই 4 মিনিটের ফ্লাইট টাইম শুধু প্রতিরক্ষা ব্যবস্থা না, পুরো সামরিক কৌশলকেই ভেঙে দিচ্ছে। প্রথমত, সাধারণ মানুষের আস্থা শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, প্রতিশোধমূলক হামলা চালানোর সময় পাওয়া যাচ্ছে না, যা প্রতিপক্ষকে আরও আগ্রাসী করে তোলে। আর সবশেষে দেশের নেতাদের উপর তৈরি হয় এক অসম্ভব চাপ। একটা হামলা পারমাণবিক নাকি সাধারণ, তা বোঝা আর পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতের সময় থাকে 4 মিনিটেরও কম। আর ভাববেন না যে এই সমস্যাটা শুধু মধ্যপ্রাচ্যের। না, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সবাই একই রকম হাইপারসনিক অস্ত্র তৈরি করছে। যে প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভরসা করে এতদিন বিশ্ব নিরাপত্তা বোধ করত, তা এখন অকেজো হয়ে পড়ছে। এই 4 মিনিটের সমস্যাটা এখন একটা গ্লোবাল সমস্যা। এই প্রযুক্তি যুদ্ধে সব পুরনো নিয়মকানুনকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এতদিন ধরে যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের নিরাপত্তা দিত, তা এখন সময়ের কাছে অসহায়। তাহলে যখন মাত্র 4 মিনিটের একটা আক্রমণই নতুন স্বাভাবিকতা, তখন আসলে কে নিরাপদ?
এই প্রশ্নটাই এখন আমাদের সবাইকে নতুন করে ভাবাচ্ছে। Thank you for watching. See you in the next video. Like and subscribe for all updates.